এখনো পর্যন্ত কিন্তু চুল্লি বন্ধ আছে। মৃতদেহ যখন মরা আনা হয় সেগুলো ওদিকে পুরানো হয়। এখন চলে এসেছি মহাশ্মশান দর্শন করার উদ্দেশ্য নিয়ে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মহাশ্মশানের পবিত্র ভূমিতে, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। ওদিকে তো সূর্যোদয় হয়েই গেছে, রোদ্দুরটা এসে মুখের উপর পড়ছে। তো যাই হোক, তোমরা তো মায়ের দর্শন করে নিয়েছো এখনো পর্যন্ত, আর এখন আমরা আবার দ্বারকানাথকে দর্শন করলাম সামনে গিয়ে। আবার ওখান থেকে এখন আমরা চলে এসেছি কোথায়, যেই মহাশ্মশানে যত বড় বড় হোম যজ্ঞর ব্যাপারটা আবার হয়, সবকিছু ব্যাপারটা সেটা ভালো, আমার থেকে ভালো সমীর কা জানে। তান্ত্রিকদের এখানে যজ্ঞস্থল, এবং কোনো আপদ বিপদ হলে ওই ব্যাপারে এখানে এসে যজ্ঞ হোম করে। এটাই হচ্ছে যে আগেকার দিনের থেকে হয়ে আসতেছে। এটা পরম্পরাগত ভাবে হয়ে চলছে আর কি। তোমার বৈশিষ্ট্যের আমার থেকে হয়ে আসছে। তার বৈশিষ্ট্যের পরে বোমা খাপা, বোমা খাবার পরে এখন এই যে পরিস্থিতিটা এখন অনেকগুলো হয়ে গেছে। এদিকে তো চুল্লি করা হয়েছিল, আমি এর আগে তারাপীঠে ভিডিও করেছি, আপনারা আপাতত দেখেছেন। তখনও কিন্তু চুল্লিটা বন্ধ ছিল, আর আপাতত এখনো পর্যন্ত কিন্তু চুল্লি বন্ধ আছে। দেখাই পাচ্ছেন মনে হয় চুল্লি করা হয়েছে, কিন্তু এখানে এখন বন্ধ রাখা হয়েছে। মেন হচ্ছে গিয়ে মৃতদেহ যখন মরা আনা হয় সেগুলো ওদিকে পুরানো হয়। তো বলো সমীর দা, আমাদের সব জায়গা মোটামুটি তারাপীঠে যেগুলো কাছের হাঁটা পথ হয়ে গেল, সব দর্শন হয়ে গেল, যেগুলো হাঁটা পথে সেগুলো তো আমাদের দর্শন হয়ে গেছে আপাতত। তো চলো এবার আমরা মানে এবার আমরা যেতে যাবো, হোটেলে যাবো, তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন আপনারা। এখান থেকে আমরা চলে যাবো আমাদের হোটেলে। তো তাই তো, তো চলো আবার বেরোবো। তো চলো বন্ধুরা, যা যাক আমাদের হোটেলে। চলো বন্ধুরা, চলে যাবো।